আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওটা ফুচকা প্রেমীদের জন্য খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমি A to Z ফুচকার সম্পূর্ণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যদিও আমি আমার মতো একটু কাস্টমাইজ করে নিছি, মানে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি, বাট এটা আপনারা যদি একবার টেস্ট করেন তাহলে আর বাইরে থেকে ফুচকা কিনে খেতেই চাইবেন না, কারণ বাসায় বানালে আপনারা আনলিমিটেড ফুচকা খেতে পারবেন, তাও আবার এত মজা করে। প্রথমেই আমি বানাবো ফুচকা। তো এই ফুচকা বানানো কিন্তু একটু ভেজাল আছে, মানে আমি যতগুলো রেসিপি দেখছি বেশিরভাগ রেসিপিতে একটু কঠিন আমার কাছে মনে হয়েছে। তো আমি আপনাদেরকে একদম সহজভাবে আজকে ভিডিওটা শেয়ার করব, মানে রেসিপিটা শেয়ার করব। প্রথমে এখানে আমি আটার সাথে লবণ আর কালো জিরা মিক্স করে, তারপরে হচ্ছে অল্প অল্প করে ঠান্ডা পানি মিক্স করে, একদম শক্তও না আবার একদম নরমও না, এরকম একটা ডো বানাইছি। আর এটার উপরে অল্প করে আমি একটু সয়াবিন তেল মেখে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেখে দিছিলাম। 10 মিনিট পর ডোটা হচ্ছে একটু নরম হয়ে আসছে, আর এটাকে আবারও খুব ভালোভাবে আমি মথে নিব। আর এটাকে হচ্ছে এখন ভাগ করে নিতে হবে। আমি 4 টুকরা করে নিছিলাম, এখন হচ্ছে 2 টুকরা নিলাম। এক টুকরার উপরে একটু বেশি করে আটা দিয়ে উপরে আরেক টুকরা দিয়ে খুব ভালোভাবে হচ্ছে প্রেস করে নিতে হবে। মানে যেহেতু আটাটা দিছি দুইটা খুলে যাওয়ার সম্ভাবনা আছে, সেজন্য একটু ভালো করে চাপ দিয়ে তারপর দুইটাকে একদম মিশায় নিয়ে একদম পাতলা করে একটা রুটি বেলে নেবেন। আমরা নর্মাল যেরকম রুটি খাই আর কি ওইরকম পাতলা করে বেলে তারপরে হচ্ছে একটা কাটার দিয়ে কাটতে পারেন। আমি এখানে একটা ঢাকনা নিয়ে নিছি, তারপর ছোট ছোট করে হচ্ছে সবগুলা আমি কেটে নিছি। দেখেন একটা রুটি দিয়ে কতগুলা ফুচকা হয়েছে। তো এখন হচ্ছে এটাকে আমি আরেকটু বেলে নিছি, কারণ আরও একটু পাতলা করে নিছি যাতে ক্রিস্পি বেশি হয়। আর এখানে তেলে ভাজার ক্ষেত্রে অবশ্যই জালটাকে কমায় রেখে ভাজতে হবে। বেশি জালে ভাজতে গেলে ফুচকাটা হচ্ছে পুড়ে যাবে বা হচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে কালার চলে আসবে, কিন্তু ক্রিস্পি হবে না। তো একদম লো হিটে হচ্ছে ফুচকাটা ভাজবেন, মানে মিডিয়াম টু লো হিটে আর কি। তারপর এখানে আমি ফুচকার টক বানানোর জন্য আগে থেকে তেঁতুলটা পানিতে ভিজিয়ে রাখছিলাম। এখন হচ্ছে তেঁতুলের মাঠটা বের করে নিয়ে সাথে আরও কিছুটা পানি অ্যাড করে দিলাম, একটু বেশি করে চিনি দিছি, দিলাম হচ্ছে এখানে শুকনা মরিচের গুঁড়া, চটপটির মশলা আর অল্প করে একটু জিরার গুঁড়া। আমি এখানে মিষ্টি টক বানাইছি সেজন্য একটু চিনিটা বেশি দিছি। টক টক যদি বানান তাহলে মিষ্টির পরিমাণটা কমাই দিবেন। দিছি কিছু পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর মিক্স করে নিলেই টকটা একদম রেডি। প্রথমে আমি বলছিলাম এখানে আমি কাস্টমাইজ করে আমার নিজের মতো করে বানাইছি। এখানে ডাবলি বুটের পরিবর্তে ছোলা বুট নিছি, সেদ্ধ করা আলু নিছি, দিয়ে দিলাম চটপটি মশলা, দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ, পেঁয়াজ কুচি, শসার কুচি, আর একটু ধনিয়া পাতাও আগে থেকে ছিল। খুব ভালো করে সবগুলোকে একসাথে মিশিয়ে নিলেই ফুচকার পুরটা একদম রেডি। আর এইখানে আমাদের ফুচকাগুলাও রেডি। দেখেন কতগুলা ফুচকা হয়েছে। দেখতেই পেলেন ফুচকাটা বেশ ক্রিস্পি হয়েছে। এখন হচ্ছে জাস্ট পুরটা ভেতরে ভরে তারপরে টকের মধ্যে চুবাই নিয়ে খেয়ে ফেলবো। এটা কিন্তু অনেক মজা হয়েছে, আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাবেন টেস্ট কেমন হয়েছে। আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।